আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি কি জানেন আপনার রব কেমন? তিনি এমন এক সত্তা যিনি মানুষ তার নিজের উপরে অনেক বেশি অত্যাচার, অনেক বেশি জুলুম করে থাকে, তারপরে আপনার রব তাকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে আপনার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরা 42 নম্বর সূরার 25, 30 এবং 34 নম্বর আয়াতটি আপনি পড়ুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টি এমন ভাবে ব্যক্ত করেছে, আমি এক আরব শেখ বক্তব্য শুনতেছিলাম, সুবহানাল্লাহ, সে কেঁদে দিলেও এই কথাগুলো বলতে বলতে তাকে প্রশ্ন করা হচ্ছে যে শেখ, আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দিবে? তাকে প্রশ্ন করা হচ্ছে সমস্ত পাপ মাফ করে দিবে? বলছে ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সে বারবার এই কথাটাই বলতেছে। বলছে তার সে সুদ খেয়েছে, মাফ করে দিবে? বলছে ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সে জিনা করেছে, মাফ করে দিবে? ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আরে সবচেয়ে বড় পাপ তো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ মাফ করেনি? যারা আল্লাহর কাছে তওবা করে সাহাবীরা ফিরে আসেনি, তারা আল্লাহর কাছে তওবা করে নেয়নি, যারা আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়নি। তো বলছে ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আস-সাইয়্যাত, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। আপনি কি জানেন ওয়া ইয়াফু, আফু মানেটা কি? কদরের রাতে আপনারা একটা দোয়া করে থাকেন, কদরের রাতে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া করেন? শুনেছেন কখনো? তার মানে কি জানেন? ক্ষমা এক জিনিস আর আফু আরেক জিনিস। আপনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো, তুমি হচ্ছে ছাড়নেওয়ালা সত্তা, তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো, আল্লাহ আমাকে ছেড়ে দাও। কেমন ছেড়ে দাও জানেন? অনেক বড় পাপ করে ফেলেছেন, একটা হলো ক্ষমা করে দেওয়া, যে তোকে ক্ষমা করে দিলাম। আপনি কোন এক কোম্পানিতে বড় ধরনের মিস্টেক করেছেন, মালিক আপনাকে টার্গেট করে রেখেছে, এবারের মতো আপনাকে মাফ করা হলো, কিন্তু সেই ফাইলটা জমা থেকে গেছে। কিন্তু আপনি যদি প্রিয় পাত্র হন, খুব আপন কাছের কেউ হন, তখন সে বলল যা ছেড়ে দে, এটা কিছু না। আফু হচ্ছে এমন ব্যক্তি, আপনি একটা লোক আপনার পায়ের উপরে চাকা উঠিয়ে দিয়েছে সাইকেলের বা রিকশার, আপনি চট করে একটা থাপ্পড় মেরে দিলেন, তার মাফ করে দিলেন, এটা মাফ নয়। আপনি প্রতিশোধ নিয়েই নিলেন, কিন্তু তাকে ধরার পরে আপনার ইচ্ছা করছে অনেক কিছু তাকে করতে, কিন্তু রাগ ঝাক দিয়ে আপনি ছেড়ে দিলেন। আপনি মাফ করলেন, কিন্তু তার ভিতরটা কিছুটা রয়ে গেছে। এই লোককে নেক্সট টাইম আবার এই অবস্থায় পেলে তাকে আপনি ছাড়বেন না। যাদের বাগানের মালিক রয়েছেন বা কিছু কেউ ফল চুরি করতে এসেছে, ধরে নিয়েছেন, সেই ছেলেটাকে আপনি চিনে রেখেছেন, দ্বিতীয়বার আসলে তাকে আপনি ধরবেন না। এই প্রথমবার যেটা মাফ করেছেন এটা হচ্ছে মাফ, এটা আফু নয়। আফু মানে কি জানেন? তাকে 10 বার পেয়েছেন আপনি, 10 বারে তাকে কিছু পর্যন্ত বলেনি, বরং একটা পেয়ারা দিয়ে ছেড়ে দিয়েছেন, যা। এটা হচ্ছে আফু। বুঝছেন আফু কি জিনিস? মানে কোন রকমের তিরস্কার করা হবে না। আফু মানে হচ্ছে ছেড়ে দাও, মানে কি আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ বলছে যা তোকে ছেড়ে দিলাম আমি। এটা হচ্ছে আফু। এমন ক্ষমা, যে ক্ষমার জন্য আল্লাহ আপনাকে কোনোদিন তিরস্কারও করবে না, যে তোকে একটু শাস্তি দিয়ে নেই, শাসিয়ে নেই, আল্লাহ কোনো কিছু করবে না, যদি আপনি আল্লাহকে